আমি ছাড়বো না বাবা, কিছুতেই ছাড়বো না। শশী, গ্রামবাসীদের এত বড় ক্ষতি তুই করিস না। বাবাকে যারা মেরেছে আমি তাদের ছাড়বো না। পথ ছাড়ো। আমি বলছি তুই চলে যা, বাড়ি চলে যা। তারা পথ ছাড়ো বলছি। কি ওর এই দশা কি করলো? আমি তো আপনাদের আগেই বলেছিলাম অমন কুলক্ষণা মেয়েকে ঘরের বউ করে আনবেন না। তখন আপনারা কেউ আমার কথা শুনলেন না। যা হবার তা তো হয়েই গেছে। হয়ে গেছে মানে? এখনো তো কিছুই হয়নি, সবে তো শুরু হলো। ভাবতে পারেন শশীনাথ অতি বড় অন্যায় করলেও যে উমানাথ জীবনে কোনোদিন তার গায়ে হাত তোলেনি, সেই উমানাথ লাঠি দিয়ে শশীর বুকের পাঁজরে মারল। হ্যাঁ, আমিও তো অবাক হয়ে গেছি। সব দেখে শুনে আমার তো মনে হয় উমানাথ শশীনাথকে মেরেই ফেলতে চেয়েছিল। তা নইলে এত জায়গা থাকতে পাঁজরায় আঘাত করলো কেন? আপনি আমি কি করব? এসব গ্রহের পেয়ে যতদিন ওই কুলক্ষণা বউ উমানাথের সংস্পর্শে থাকবে ততদিনে চলতে থাকবে। আমার তো মনে হয় রাঘবেন্দ্রের মৃত্যুর পর আপনার বৌমাই উমানাথকে কিছু বলেছে। ওকে বোঝানো হয়েছে যে উমানাথ তো আপনার পেটের ছেলে নয়, আপনি ওর সৎমা। আপনি তো আপনার পেটের ছেলের কথা বেশি ভাববেন। আপনি তো চাইবেন যাতে শশী সব সম্পত্তি ভোগ করে। ওকে বোঝানো হয়েছে আর কি। আমার ভাবতে অবাক লাগছে।
সম্পত্তির জন্য উমানাথ? সম্পত্তির জন্য বাপ ছেলেকে খুন করছে, ছেলে বাপকে খুন করছে, আর ও তো সৎ ভাই। তার উপরে কুমন্ত্রণা দেওয়ার জন্য রয়েছে ওরকম দুশ্চরিত্রা বউ। সব দেখে শুনে আমার তো মনে হচ্ছে উমানাথ এবার সম্পত্তি ভাগাভাগি করতে চাইবে। মা, আমাকে 25,000 টাকা দাও তো। 25,000? এত টাকা দিয়ে কি করবে? দাও না, দরকার আছে। দরকার আছে বললেই তো হবে না, কি দরকার সেটা বলতে হবে। মা, বাবার কাছে টাকা চাইলে বাবা কোনোদিনই জানতে চাননি ও টাকা নিয়ে আমি কি করব। এখন সবকিছু বদলেছে। তুইও তো এর আগে কোনোদিন শশীর গায়ে হাত তুলিসনি। শশীকে না মারলে শশী আরো গ্রামবাসী ঘরদোর পুড়িয়ে দিত। নিজের ভাইয়ের চেয়ে গ্রামবাসীরা তোর কাছে বড় হলো। তুমি হঠাৎ আজ এভাবে কেন কথা বলছো আমার সঙ্গে? আমি শশীর মা। ছেলের এরকম অবস্থা দেখলে কোনো মাই চুপ করে থাকতে পারে না। তুমি শুধু আজ শশীরই মা, আমার মা নও। আমি এখন পুজো করতে ঠাকুর ঘরে যাচ্ছি। আমার টাকাটা দিয়ে যাও। বললাম তো, টাকা দিয়ে কি করবি না বলা পর্যন্ত আমি একটা পয়সাও দেব না। শশী যে গ্রামবাসীদের ঘরদোর পুড়িয়ে দিয়েছে, আমি তাদের ক্ষতিপূরণ দেব। ক্ষতিপূরণ? আমার শশীর যে এত বড় ক্ষতি হলো, তার ক্ষতিপূরণ কে দেবে? তুই? মা, যাদের জন্য আমার ছেলেকে মার খেতে হলো, আমি তাদের দেবার জন্য এক কানা করেও দেব না। ঠিক আছে, ওদের জন্য দিতে হবে না, কিন্তু এই সম্পত্তিটা আমার যে ভাগ আছে সেখান থেকে দাও। সব দেখে শুনে মনে হচ্ছে উমানাথ এবার সম্পত্তি ভাগাভাগি করতে চাইবে। কি হলো, দাও। ভাগ বাটোয়ারা যদি করতেই হয়, হরনাথ ঠাকুরপোকে ডাক, উকিল বাবুকে খবর দে, ভাগ যা করার ওদের সামনেই করব। রাঘবেন্দ্র যতদিন বেঁচে ছিলেন তাকে খুশি করার জন্য বৌঠান তোমার সঙ্গে ভালো ব্যবহারই করেছেন। এখন তো রাঘবেন্দ্র নেই, এখন কি আর বৌঠানের কাছ থেকে তুমি সেই আগের মতো ব্যবহার আশা করতে পারো? রক্তের সম্পর্ক বলে একটা কথা আছে তো। মা যেভাবে আজ আমার সঙ্গে কথা বললো, ইচ্ছে করলে কি আর বৌঠান তোমাকে 25,000 টাকা দিতে পারতেন না? ঠিকই পারতেন। আচ্ছা আমি কি করি বলুন তো কাকাবু? আর আমি তো গ্রামবাসীদের কথা দিচ্ছি কালকের মধ্যেই টাকাটা ওদের দেবো। শুনেছি তোমার বউ ভাতের দিনে বৌমা তার নিজের হাত থেকে চুড়ি খুলে শশীকে দিয়েছিলেন সেটা বেচে মদ খেতে। আজ তুমি বিপদে পড়ছো শুনলে কি? না, ওকে যে গয়নার কথা বলবো ও তো আমার কাছে আসতেই চায় না। ও আসতে না চায়, তুমি যাবে তার কাছে। ভুলে যেও না প্রয়োজনটা এখন তোমার। আর খেয়াল রেখো এই গয়নার ব্যাপারটা যেন বৌঠান জানতে না পারে।